স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশে হিন্দুদের কোনো প্রতিনিধি ছিল না। এটা শুধু আমাদের হিন্দু সমাজের প্রতি আমার বক্তব্য না, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে বলতে চাই, বিষয়টা আপনার পরখ করে দেখবেন। মুসলিম ভাইকে বিশেষ করে বলতে চাই, ভাই দেখেন আপনাদের অনেক প্রতিনিধি আছে, সমাজে আপনাদের প্রতিনিধি আছে, তাদের সম্মান করি, আপনাদের অনুভূতিকে সম্মান করি। কিন্তু আমাদের দিকটা লক্ষ্য করুন, স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশে অবিসংগঠিত একজন পরিচিতি বাড়িতে বলি, সে হচ্ছে কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সে একজন সাধু সন্ত, সে সন্ত্রাসবাদ করেনি। আপনারা রাষ্ট্র তাকে কি করেছে? মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে রেখেছে। তাকে কারাগারে ঢুকানোর কারণ কি ভাই? সে আমাদের প্রতিনিধি হয়েছে এই জন্য। তাকে আটকে রাখলে কেন ভারত চলে যাবো ভেবেছেন ভাই? স্পষ্ট বক্তৃতার মাধ্যমে বলতে চাই, দেখুন ভাই, যা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, আমরাও বুঝতে পারতেছেন। আমাদের চিন্তাকে আপনারা আর বেশি রাখবেন না, এটা আমাদের আকুল আবেদন আপনাদের কাছে। আরেকটা কথা বলতে চাই, 5 আগস্টের পর আমাদের হিন্দু সমাজের একটা গোষ্ঠী তারা বলেছিল হিন্দু সমাজের উপর কোনো নির্যাতন হয়নি, হচ্ছে না, পুরোটাই রাজনৈতিক। তাদেরকে এখন দেখছি অবাক করার মতো বিষয়। এখন তারা সরব, এখন তারা প্রচুর সরব, তারা চিন্ময় মুক্তি নিয়ে কথা বলছে, চিন্ময় মুক্তি নিয়ে কথা বলছে। আপনার তো চেষ্টাই সন্দেহ ভাই। আপনি বলছিলেন আমরা দেশকে অস্থিতিশীল করছি, আমরা আন্দোলনে ছিলাম, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়নি। সেই কেসের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি, আমরা বলছি যে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, যেটা আপনি অস্বীকার করেছেন। এখন আপনি বলছেন চিন্ময়কে কেন আপনারা 3 কোটি হিন্দুরা জেনে ঢুকছে, কেন ভাই? আপনার উদ্দেশ্য কি? আমার হিন্দু সমাজ, হিন্দু সম্প্রদায় ভাই বোনদের সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য এবং অনুরোধ করবো, এই ধরনের দালাল চাটুকারদের সুযোগ দিবেন না। এরা সবসময় হিন্দুদের আগে কাজে লাগিয়ে কাজ করবে এবং যখন আপত্কালীন মুহূর্ত আসবে